साहिल से लगा दो मेरा इश्क़ों का सफीना, या रब मुझे दिखा दो मक्का व मदीना। साहिल से लगा दो मेरा इश्क़ों का सफीना, या रब मुझे दिखा दो मक्का व मदीना। अल्लाहु আকবার জোরে বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসা ঈমান, কাবা বাইতুল্লাহকে ভালোবাসা হলো ঈমান। আপনার কাবার মহব্বত আপনার অন্তরে যদি না থাকলে আপনি বেঈমান, ঠিক কিনা জোরে বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যদি আপনি মহব্বত ভালোবাসাটা যদি আপনার সন্তানের চাইতে, আপনার বাবার চাইতে, আপনার মার চাইতে, আপনার পৃথিবীর সব কিছুর চাইতে যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ভালোবাসাটা বেশি না হয়, সেই পর্যন্ত আপনি কামিল ঈমান হইতে পারবেন না, ঠিক কিনা জোরে বলেন। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে সব থেকে বেশি মহব্বত আমাকে করতে হবে, তারপরেই গা তুমি কামেনে ঈমান হইতে পারবা। মোহতারাম হাজিরিন, কাবা বাইতুল্লাহ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বানাইছে, সেখানে হাজার হাজার মানুষ যায়, হাজার হাজার মানুষ যায় সেখানে তওয়াফ করে। যারা আশেকে বাইতুল্লাহ তারা তওয়াফ করে, যারা হজ করতে যায় দেখবেন কত সুন্দর আয়োজন করে যায়, হাসি খুশিতে যায়, হাসি খুশিতে আবার ফিরে আসে, ঠিক কিনা। অনেকে আছে দেখবেন, অনেক আশেক আছে, অনেক আশেক আছে, ওই আশেক সেই আশেক না, টাকার আশেকও বেশি, ঠিক কিনা জোরে বলে। কত টাকা ফুরাইব নি, হজ করলে বহুত টাকা ফুরাবে, এই জন্য হজ করতে চায় না। দেখবেন অনেক মানুষ আছে হজ করতে চায় না, হজ করলে টাকা ফুরাবে, দরকার নেই, পরবর্তী সময় দেখা যাবে ইনশাআল্লাহ। এরকম করতে করতে হায়াত নষ্ট হয়ে যাইতে পারে না। অথচ বাড়ির কাছে গরিব মানুষ ও টাকা জমাইতে জমাইতে আশেকে কাবার মহব্বতটা দিলে এমন ভাবে ধারণ করেছে, একদিন দুই দিন, এক বছর দুই বছর করে টাকা জমাইতে জমাইতে তারপরে মক্কা মদিনা গিয়ে কাবা ঘরের গেলাম ধরে ধরে কান্না করে, কাবা তোর মহব্বতে কতই কান্নাকাটি করেছি, লাস্টে মালিক তোর সাথে আমাকে মোলাকাত করে দিয়েছে। আল্লাহু আকবার জোরে বলেন। মুহতারাম হাজিরিন, কাবার মহব্বত আপনার দিলে রাখা ঈমান। কাবার মহব্বত শুধু আপনাদের অন্তরেই নয়, কোন মুমিন বান্দার অন্তরেই শুধু ক্ষান্ত নয়। কাবার মহব্বত পৃথিবীর মধ্যে যত মাখলুকাত আল্লাহ পাক সৃষ্টি করেছে সবার অন্তরে আল্লাহ পাক কাবার মহব্বত দান করেছে। যেরকম ভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত গাছপালা, তরুলতা, পাহাড় পর্বত, হাত্তাকে পৃথিবীতে যত মাখলুকাত আল্লাহ পাক দুনিয়াতে সৃষ্টি করেছে সবার মহব্বত, রসুলের মহব্বত, সবার মহব্বত, ওই পয়গম্বরের মহব্বত সবার অন্তরে আল্লাহ পাক দান করেছে। মুহতারাম হাজিরিন, এই জন্য জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি ওই সমুদ্রের 7 সমুদ্র তলদেশে এক প্রান্ত থেকে ছোট্ট পিপিলিকা দোয়া করেছে, আল্লাহ ওগো মালিক, তোমার কাবার মহব্বত আমার অন্তরে জাগনা দিয়েছে আল্লাহ। দৈনন্দিন কান্দে ওই ছোট্ট পিপিলিকা আল্লাহ পাকের কাছে দরখাস্ত করে, আল্লাহ তোমার কাবা একটু দেখাবেনি, তোমার কাবার মহব্বত আমার অন্তরে খুব জাগনা দিয়েছে। আর ডেকে ডেকে যেই বলছে তো আল্লাহ পাক ওই ছোট্ট পিপিলিকার দোয়া কবুল করেছে। আল্লাহু আকবার জোরে বলেন। সাহিল সে লাগা দো মেরা ইশকো কা সফিনা, ইয়া রব মুঝে দেখা দো मक्का व मदीना। साहिल से लगा दो मेरा इश्क़ों का सफीना,
ইয়া রব মুঝে দেখা দো মক্কা ও মদিনা। আল্লাহু আকবার জোরে বলেন। পিপিলিকা সমুদ্রের কিনারা থেকে দোয়া করেছে, আল্লাহ মক্কা মদিনা দেখাও। আল্লাহ পাক দোয়া কবুল করেছে। কবুতরকে বলেছে, এ কবুতর রে, যা যা যা, ওই যে অমুক সমুদ্রের ভিতরে আমার ছোট্ট পিপিলিকা, তার অন্তরে আমার কাবার দেখার মহাব্বত জাগনা দিয়েছে, যা যা জলদি যা, ওখানে পর গিয়ে পড়ে তারপরে কাবা বাইতুল্লাহর ওপর এনে পিপিলিকাকে কাবা দেখার জন্য যথেষ্ট করে দে। আল্লাহু আকবার জোরে বলেন। দোয়া করেছে, পিপিলিকা ওখান থেকে উড়াল দিয়ে মক্কা মদিনা এসে কাবা ঘরের বাইতুল্লাহর উপর পাঠাইছে। আল্লাহু আকবার জোরে বলেন। দোস্ত, শুধু পিপিলিকার অন্তরে কাবার মহাব্বত ছিল তা নয়, খাজা আব্দুল মুত্তালিব বলেছে যে আমি দেখেছি যে অনেক সময় মাঝে মধ্যে বাইতুল্লাহর দায়িত্ব আমি ছিলাম, মাঝে মধ্যে দেখি কারা যেন বাইতুল্লাহর চতুর্দিকটা তপ করতেছে। আল্লাহু আকবার জোরে বলেন। শুধু তাই নয়, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় প্লাবন হয়ে যেই সময় সমস্ত পৃথিবীটাকে আল্লাহ পাক পানির নিচে দিয়ে দিয়েছিল, সেই সময় কাবা বাইতুল্লাহকে এই সাপ বিচ্ছু মাছ সবগুলো কাবা ঘর তফ করেছিল। আল্লাহু আকবার জোরে বলে। আল্লাহু আকবার জোরে বলে। কাবা বাইতুল্লাহ এরা এই পিপিলিকা, শুধু তাই নয়, যতগুলো মাখলুকাত আল্লাহ পাক পাঠিয়েছে সবগুলো মাখলুকাতকে কাবা বাইতুল্লাহর মহব্বত তার অন্তরে ধারণ করে দিয়েছে। আল্লাহু আকবার জোরে বলে। তো মুহতারাম হাজিরিন, যেটা বলতেছিলাম, যেই মহব্বতটা পিপিলিকার ভিতরে আছে, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় শক্ত কাঠ, মোড়া কাঠ, ওই নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই নৌকাটা কাবা ঘরতে তফ করেছে। আল্লাহু আকবার জোরে বলেন। মানুষের ভিতরে শুধু কাবা বাইতুল্লাহর মহব্বত নয়, এটা পৃথিবীর সমস্ত মাখলুকাতের ভিতরে আল্লাহ পাক কাবার ভালোবাসা দান করেছে। ইদ্রিস কান্দলবী রহমতুল্লাহ মারিফুল কোরআন, এই ভাই যোগ্য ভাইরা যারা আছে তারা জানে, দুই খণ্ডে এটা দুই তর্জে তর্জমা হয়েছে। একটা করেছে শফি রহমতুল্লাহ আলাই, আর একটা ইদ্রিস কান্দলবী রহমতুল্লাহ আলাই। ইদ্রিস কান্দলবী রহমতুল্লাহ আলাই তার কিতাবের মধ্যে লেখে, আমি হজ করতে গিয়েছিলাম, দেখলাম যে একটা গোয়াল দুধ দহন করে না, গরুর দুধ দহন করে, এই গোয়াল দেখি আরবি সেজে ওখানে বসে আছে। ইদ্রিস কান্দলবী রহমতুল্লাহ আলাই বলে, হে গোয়াল, তুমি এখানে মক্কা মদিনায় কেমনে আসলে? বলে, হযরত, শুধু আমি এসেছি তা নয়, আমি সহকারে আমার পিতামাতা, আমাদের পরিবারের সবাই মক্কা মদিনায় এসেছে। আল্লাহু আকবার জোরে বলেন। বলে, কেমনে এসেছ? ব্যাপার বুঝলাম না, তুমি না দুধ দহন করো? বলতেছে, হযরত, তাহলে ছোট্ট একটু আমার ঘটনা শুনবেন। আমি দৈনন্দিন দুধ দহন করে বাড়ি বাড়ি থেকে নিয়ে আসতাম আর বিক্রি করতাম, আমার সংসার চলে। আমি জিন্দেগি তো কোনো নামাজ কাজা করি নাই। ও হযরত, আমি নামাজ কাজা করি নাই। আমি কাজ শেষে এসে আমার বাড়িতে, তবে আমি জামাতের সাথে নামাজ পড়তে পারি নাই। কাজ শেষ করে এসে, ও হযরত, আমার বাড়িতে এক কোনায় জায়নামাজে বসে বসে আমি নামাজগুলো, যেগুলো নামাজ কাজা করেছিলাম, যেগুলো নামাজ দিনের বেলায় কাজা করেছি, রাতের বেলায় কাজা করেছি, সবগুলো নামাজ আমি রাতের অন্ধকারে একা একা আমি নিজেই আদায় করতাম। আল্লাহু আকবার জোরে বলেন। বলতেছে, হযরত, আমি তো মানুষের কাজ করতাম, দুধ দহন করতাম, দুধ বাড়ি বাড়ি বিক্রি করতাম, আমি সুযোগ সময় পাইতাম না জামাতের সাথে নামাজ আদায় করার জন্য। এই জন্য আমি দিনের নামাজ যতগুলো কাজা হইতো, হাত্তাকে সন্ধ্যার নামাজও কিছু কাজা হইতো, তো আমি এই নামাজগুলো
আমি ওই আমার সব বাড়ির সবাই যেই সময় নিরিবিলি সবাই ঘুমিয়ে গেছে সেই সময় আমি ওখানে জায়নামাজটা পড়ে নামাজ আদায় করতাম। তবে নামাজ আদায় করার পরে আমার জায়নামাজে একটা কাবা ঘরের ছবি ছিল। আল্লাহু আকবার, জোরে বলে আমার ওই জায়নামাজে যেই সময় কাবা ঘরের ছবি দেখতাম হযরত আমার বুক ফেটে কান্না আসতো। আর আমি বলতাম, আল্লাহ ওগো মালিক, এই যে আমি যে কাবা ঘর জায়নামাজে দেখতেছি গো মালিক, কতদিন ভর তুমি আমাকে এই জায়নামাজের কাবা ঘর দেখাইবা? আমার মন চায় তোমার কাবা ঘরের আমি নিজ হাতে গিয়ে ধরবো, ধরে কান্নাকাটি করব, আমার পরিবারের জন্য দোয়া করব। ওগো আল্লাহ, কবুল করে নাও, তোমার কাবা ঘর দেখার সুযোগ করে দাও। ওগো হযরত, আমি দৈনন্দিন মালিকের কাছে ওই কাবার ছবি দেখে দেখে দোয়া করতাম। দোয়া করার পরে হঠাৎ করে একদিন মনে হলো হজের মৌসুম চলতেছে। হজের মৌসুম যেই সময় চলে, যেখান থেকে হজের জাহাজ সারে, সফিনাতুল হাজ, হাজিদের জাহাজ যেখান থেকে সারবে, বলে দেখি আমি তো হজে যাইতে পারবো না, তাহলে যাই, কারা কাবা ঘরে যাইতেছি, কারা হজ করতে যাইতেছি, তাদের এক নজর দেখে আসি। আল্লাহু আকবার, জোরে বলে যারা যাইতেছে তাদের এক নজর দেখে আসি। তাদেরকে দেখলে আমি একটু তৃপ্তি পাবো, তারা কাবা ঘরে যায়, আমি যাইতে পারি না। আমি তাদেরকে অন্তত দেখে আসি তারা কাবা ঘরে কারা কারা যাইতেছে। তাদেরকে বলবো, ও ভাই, কাবায় গিয়ে দোয়া করলে দোয়া কবুল করে থাকে আল্লাহ। ওগো ভাই, আপনারা যারা যাইতেছে আমার জন্য একটু দোয়া করেন, আমি যেন কাবায় যাইতে পারি। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। যারা যাইতেছে সবার কাছ থেকে দোয়া নিতেছে আর বলতেছে, ভাই রসুলের কাছে, রসুলের রওজার কাছে গিয়ে আমার সালামটা পৌঁছায় দিন, রসুলের কাছে আমার সালামটা পৌঁছায় দিন। যে সালামটা পৌঁছায় দিন যে আমি এত মদিনায় যাইতে পারি, সশরীরে যাইতে পারি। ইদ্রিস কান্দলবী রহমতুল্লাহ আলাইহিকে বলতেছেন, ওগো ভাই, ওগো হযরত, আমি দৈনন্দিন এই কাজটাই করতাম, প্রতি বছর এইটাই করতাম। হঠাৎ করে একবার যেই সময় গেলাম, যেই সময় দেখি সফিনাতুল হাজ, যারা হাজিরা যাইতেছে কাবা ঘরের দেখার জন্য, আমি ওখানে দাঁড়াইছিলাম। দাঁড়ায় থাকার পরে দেখি যে অনেক হাজিরা সবগুলো উঠেছে। আমি সালাম কালামও তাদের কাউকে দিতে পারতাম না। সেই সময় দেখি যারা ওই জাহাজের ভলেন্টিয়ার যারা ছিল, তাদের ভিতরে একজন হাজিদের সুটকেস ওঠার সময় হাত থেকে পড়ে গিয়ে, সিঁড়ি থেকে পড়ে গিয়ে তার পায়ে ব্যথা পেয়েছে, ভলেন্টিয়ারের পায়ে ব্যথা পেয়েছে। ভলেন্টিয়ার আর কাজ করতে পারে না। এবার এইটা দেখে হযরত আমি দৌড়াই এসে বলে, ভাই আপনি আঘাত পেয়েছেন? বলে, হ্যাঁ আমি আঘাত পেয়েছি। দেন আপনার বর্দিটা খুলে দেন, আপনার ভলেন্টিয়ারের কাপড়টা খুলে দেন, আমার গায়ে পরি। আমি পরিধান করে হাজিদের ব্যাগটা আমি দোতলাতে উঠাইয়া দেই। আল্লাহু আকবার, জোরে বলেন। বলতেছে হযরত, আমি এইটা যেই সময় দেখেছি তার কাছ থেকে তার বর্দিটা নিয়ে আমি আমার গায়ে পরেছি। আমি নিজ ইচ্ছায় শান্ত মনে হাজিদের সবগুলো কাজ করতেছি। কাজ করতে করতে কখন যেন সফিনাতুল হাজের এই জাহাজটা ছেড়ে দিয়েছে, আমি নিজেও জানি না। আল্লাহু আকবার, জোরে বলেন। মানে হাজিদের কাজ করতেছে, পায়ে ব্যথা পেয়েছে। ব্যথা পাওয়ার পরে যেই সময় ব্যথা পেয়েছে সেই সময় বলতেছে, যদি আমি এই সময় যদি তাদের একটু সুযোগ পাইতাম করতাম। আস্তে আস্তে এই কাজ ও কাজ সবগুলো কাজ করা শুরু করে দিয়েছে। হজের জাহাজটা ছেড়ে দিয়েছে। হজের জাহাজটা যেই সময় ছেড়ে দিয়েছে সেই সময় আমি হাজিদের কাজ করতেছি, হাজিদের কাপড় ধৌত করতেছি, হাজিদের পানি এগিয়ে দিতেছি, হাজিদের সেবা করতেছি। আর আল্লাহকে ডাকতে বলতেছি, আল্লাহ
জানি না আমি কত দূর পর্যন্ত যাইতে পারবো, আমি জানি না, তবে নসিবে কাবার মোলাকাত তুমি করাইয়া দিও। আর যাই হোক, মওলা কাবার মোলাকাতটা করে দিও। লম্বা সময় হজের জাহাজ চলে গেছে। যাওয়ার পরে যেই সময় জেদ্দার বাতিগুলো দেখতে পেয়েছে, যারা হজের মূল দায়িত্ব ছিল তারা এলান করেছে, হে হজ যাত্রীরা রে, ওই যে দেখতেছো জেদ্দার আলো দেখা যায়, এবার তোমরা সবার টিকিট বের করো, তোমাদের টিকিট দেখা লাগবে। যে এই কথা বলছে ওই গোয়াল ব্যক্তি বলতেছেন, হযরত আমার জিহ্বার পানিটা শুকিয়ে গিয়েছে, মাথা ঘেমে কপাল বয়ে পানি বইতেছে, আমার কাছে কোনো টিকিট নাই, কোন টিকিট আমি তাদেরকে দেখাবো? এই কথা যেই বলছে তো আল্লাহ পাক ওই ব্যক্তির দিকে রহমতের নজর দিয়েছে, এমন নজর দিয়েছে ওই ব্যক্তি পরবর্তীর সময় আল্লাহ পাক তার মোলাকাত কাবা শরীফের সাথে করায় দিয়েছে। বলতেছে কি করবে, একজন করে দেখা শুরু করে দিয়েছে। যেই সময় দেখা শুরু করে দিয়েছে সেই সময় তার কাছে কোনো টিকিট নাই, তার কাছে কোনো কিছু নাই। এবার সে মনে ভাবেছে, বলতেছে, হযরত আমি মনে ভেবেছি যে আমি কাবা ঘর আমার দেখতেই হবে, কাবা ঘর যাইতেই হবে। এই বলে আমি ওই জাহাজ থেকে সমুদ্রের ভিতরে লাফ দিয়ে পড়েছি। আর আল্লাহর কাছে বলেছি, আল্লাহ আমি যে সমুদ্রের ভিতরে ঝাঁপ দিয়েছি তোমার আশেক হয়ে, তোমার কাবা ঘরের আশেক হয়ে, কেমনে তুমি আমার নদীর কিনারে সমুদ্রের কিনারে নিয়ে যাইবা তোমার দায়িত্ব। হযরত আমি বলে ঝাঁপ দিয়েছি, আমি কখন যেন দেখি আমি নদীর কিনারায় এসে গিয়েছি, আমি জেদ্দার ভিতরে ঢুকে পড়েছি। আল্লাহু আকবার জোরে বলে। বলতেছে আমি সমুদ্রের ভিতরে ঝাঁপ দেওয়ার পরে কিছুক্ষণ পরে দেখি আমি কিনারা এসে গিয়েছি। যে কিনারা এসে গেছি চতুর্দিকে অন্ধকার, যাব কোথায়? ওদের তো ওরা যারা আছে তাদেরকে টিকিট দেখে তাদের জায়গা নিয়ে গেছে, আমি যাব কোথায়? বলতেছি, হযরত আমি এক পা দুই পা করতে এই জেদ্দার এক পাশে এক বাড়ির এখানে সামান্য রাত অনেক হয়ে গেছে, ওখানে আশ্রয় নিয়েছি। যেই সময় আশ্রয় নিয়েছি হযরত আমি দেখি ওই বাড়ির ভিতরে কান্নাকাটির আওয়াজ, ছোট বাচ্চা কান্দে, আত্মীয় স্বজনেরাও কান্নাকাটি করে। বলতেছে কেন কান্নাকাটি করে? বলতেছে ওই ঘরে একটা ছোট্ট বাচ্চা ছিল, যে বাচ্চাটা কান্নাকাটি করতেছে দুগ্ধ পান করবে, কিন্তু মায়ের স্তন থেকে দুধ হয় না। এই জন্য স্বামী স্ত্রীকে গাল পাড়তেছে, দাদি নানি যারা আছে তারাও গাল পাড়তেছে। পারে না এরকম? ভাই তোমার সল কান দেখা এরকম গাল পারে না ভাই? এটা তো আপনারা তো অনেকে এখন তো ফেরেশতা হয়ে গেছেন, বড় হয়েছেন, তো এর মায়ের কোলে যে কত কষ্ট মা, এটা জানেন? মা কি কষ্ট করেছে? সবার গাল মন্দ শুনতে হয়েছে, ঠিক কিনা ভাই? গাল শুনতে হয়েছে, ভালো মন্দ সব কিছু মার শুনতে হয়। রাত জেগেছে মা তো মা এমন একটা জিনিস, সবাই গাল, ইদ্রিস কান্দরবী রহমতুল্লাহকে বলতেছে যে সবাই গাল পাড়তেছে ওই মাকে, দুধ দহন করো, বলতেছে গাভী আছে, গাভীর থেকে দুধ দহন করো। আরবিতে বোঝেন না, ওরা তো দুধ দহন খুব একটা পারদর্শী না, ওরা দুধ দহন করে, আজকে দুধ হইতেছে না, বলে হইতেছে না, এরকম করে কথা আলোচনা করতেছে, মাকে গাল পাড়তেছে। মাকে গাল পাড়া যাবে বলেন? কথা বলেন না, সবাই বলেন মাকে গাল পাড়া যাবে? বাবা মা বেঁচে আছে কার দিকে হাত তুলেন? বাবা মা বেঁচে আছে কার দিকে হাত তুলেন? আল্লাহকে দেখেন, দেখে হাত তুলেন। লিল্লাহি তাকবীর। আবার কার মা বেঁচে আছে বাবা বেঁচে নাই? হাত তুলেন দেখি। আহা, আর কার বাবাও নাই মাও নাই, দুইজনই চলে গেছে, কার দিকে হাত তুলেন? আল্লাহ। দেখেন মা কি জিনিস জানেন? মা কি জিনিস দেখেন। মা যদি সন্তানকে, বাবা ফেলে দিতে পারে, অনেক সময় বাবা ফেলে দেয়, কিন্তু মা ফেলে দেয় না ভাই, দেয় বলেন? মা জিন্দগি তো ফেলে দেয় না। অনেক দেখেছি আমি, মা ফেলে দেয় না। বাবা ফেলে দিয়ে চলে গেছে, আর একটা বিয়ে করে চলে গেছে ঢাকাতে, কিন্তু ওই মা ওই কারখানা কাজ করতেছে, সন্তানকে আমার মাদ্রাসা দিয়ে গেছে, ঠিক কিনা জোরে বলেন?
আবার অনেক এর মধ্যে দুই চারটা তো আছে, অনেক বাবাও খারাপ আছে, অনেক বাবা ভালো আছে, মা খারাপ আছে, ঠিক কিনা? ভালো মন্দের দুনিয়া। এই জন্য মাকে কষ্ট দিবেন না। দেখবেন মা, আপনি যদি ফাঁসির আসামি হন, আপনি গাঞ্জাখোর হন আর মদখোর হন, রাহাজানিকারী হন, আপনি ফাঁসির আসামিও যদি হন, আপনার মা আপনাকে জিন্দেগি তো ফেলে দিবে না, বলবে তুই খারাপ, তাহলে তোমাকে ঘর থেকে বের করে দিবে না, বলবে খারাপ, কিন্তু তার মন বলবে না আমার সন্তান এটা করতে পারে না, ঠিক কিনা জোরে বলেন? মা বাবার কোথায় কোথায় মনে পড়ে গেল, না বলে পারি না। ছোট্ট একটা উদাহরণ দিই গো বাবা। শাইখুল হাদিস জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি লেখেন যে একজন মা ছিল, যে মাটা একজন সন্তান, একজন স্বামী, তিন পরিবারের কয়জন জোরে বলেন? অনেক সময় হয় না এক ছেলে এক মেয়ে? শাইখ জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি লেখে তার ওই ব্যক্তির পরিবারে তিনজন লোক ছিল, সন্তান ছিল দেখতে শুনতে খুব সুন্দর, বাবা মার একমাত্র সন্তান। জিদ্দি বসেছে আমি বিবাহ করব, আমি একজন মেয়েকে পছন্দ করেছি। বাবা বলে বাবা রে বিয়ে এখনই করো না, একটু দেরি করো, আছে না এরকম বলে না, একটু দেরি করো, ভালো মেয়ে দেখি। বলে না আমার মেয়ে পছন্দ আছে, আমি একজন মেয়েকে দেখছি খুব সুন্দর। বাড়িতে জানাইছে, বাড়িতে জানানোর পরে বলতেছে বাবা তুমি ওই মেয়েকে বিয়ে করবে? বলে হ্যাঁ বাবা আমি বিয়ে করব। বলে বাবা রে ওই মেয়ের মা আছে, ওর শ্বশুর শাশুড়িকে দেখতে পারে নাই, ওকে বিয়ে করবে না? ও তো আমাদের দেখতে পারবে না। বলে ওর মা দেখতে পারে না, তাই বলে কি ও তোমাদের দেখতে পারবে না? হইতেই পারে না। जैसा करेगा वैसा भरेगा, ना मन के करके देख, जन्नत भी है जहन्नम भी है, ना मन के मर के देख, जैसा करने वैसा भरने, ना मन के करके देख, जन्नत भी है जहन्नम भी है, ना मन के मर के देख। যেরকম করবে সেরকম পাইবেন, এটা লিগেল কথা। কামা তুদিনু তুদানু, যেরকম করবেন এরকমই পাইবেন। জান্নাতও আছে জাহান্নামও আছে। অনেকে বিশ্বাস করেন না, একবার মরে দেখেন জান্নাত জাহান্নাম আছে কিনা, এই সময় টের পাইবেন, ঠিক কিনা জোরে বলেন? এবার বাবা মা দুই জনটাকে বুঝাইতেছে, ও সন্তান, হে বাবা ওর মা ওর দাদাদিকে দেখতে পারে নাই, ওকে বিয়ে করো না। যেই বলেছে, বলার পরে সন্তান রাগান্বিত হয়ে গেছে, বলে না আমার পছন্দ, তোমরা বিয়া দিবা কিনা সেটা বলো। বলে হ্যাঁ যাও, তুমি একমাত্র সন্তান, আমরা তোমার কোথায় আমরা রাজি আছি, বিয়ে করো, সমস্যা নাই। ঘটনাক্রমে মেয়েকে বিয়ে করেছে। বিয়ে করার পরে দূর বহু দূর শ্বশুর বাড়ি, ওখান থেকে আয়োজন করেছে একদিন 2 দিন, 1 মাস 2 মাস করার পরে আর বাবা মাকে দেখে না। ওই বইয়ের কথাই শুনে স্বামী তার বাবা মাকে ফেলে রেখে শ্বশুর বাড়িতে বাড়ি জমাইছে। আছে না এরকম? দেখবেন বউ যেটা বলে এটা শুনে, ও মা ও বোন আপনারা যারা করতেছেন, অনেকে আছে কুবুদ্ধি দেয়, বোন আপনি কুবুদ্ধি দিতেছেন, আপনি শাশুড়ি হবেন না। ভাই আপনি শ্বশুর হবেন না, বলেন আপনি শ্বশুর হবেন, শাশুড়ি হবেন, ঠিক কিনা? তো 1 মাস 2 মাস দূর বহু দূর চলে গেছে, এক যুগ 2 যুগ হয়ে গেছে, বাবা মার খবর নেয় নাই। কি করতেছে বাবা মা, কি করতেছে? ঘটনাক্রমে ওই সন্তানের বাবা বড় ধরনের অসুখে আক্রান্ত হয়। আক্রান্ত হওয়ার পরে টাকা পয়সা বাড়ি গাড়ি যা ছিল সব বিক্রি করে দেয়। বিক্রি করে দেওয়ার পরে তার চিকিৎসা করার পরে ওই ব্যক্তিকে বাঁচাইতে পারে না, ওই ব্যক্তি মারা যায়। মা একা একা আছে, বাবা সন্তান নাই, বহু দূর পাড়ি জমাইছে। বইয়ের কথা শুনে বাবা মাকে কষ্ট দিয়েছে। ওই সন্তান শ্বশুর বাড়িতে খুব আমোদ ফুর্তিতে রয়েছে। ঘটনাক্রমে 2 যুগ পরে আস্তে আস্তে দেখবেন অনেকের যৌবন নষ্ট হয়ে যায়। ওই ব্যক্তির যৌবন নষ্ট হয়ে গেছে।
ওই যাকে বিয়ে করেছে ওই মেয়ে বলতেছে তোকে দিয়ে আর কাম হবে না, তোকে আমার কাছে রেখে আর লাভ হবে না, এখন তোর চাইতে ভালো যে তাকে আমাকে খুঁজতে হবে, তোকে দিয়ে আর কি করব। এই তার ভয়ানক অসুখ হয়েছে, ঘর থেকে বের করে দিয়েছে, বউ ঘর থেকে বের করে দিয়েছে। বের করে দেওয়ার পরে আস্তে আস্তে মরুভূমি, অনেক বড় মরুভূমি, পায়ে দল হেঁটে হেঁটে একদিন দুই দিন করতে করতে তার নিজ এলাকায় এসে পৌঁছেছে। নিজ এলাকায় এসে যেই সময় পৌঁছেছে, যাদের বাড়ি যেইখানে ছিল, ওদের বাড়ি যেখানে ছিল সেখানে পৌঁছানোর পরে দেখে ওখানে আঙ্গুরের ফলের গাছ, আঙ্গুরের বাগান করেছে। বাগান করার পরে সেখানে নিজে নিজে কন্দন করতেছে আর বলতেছেন, আল্লাহ, আমার বাবার বাড়ি এখানে ছিল, মা এখানে ছিল, তাদের তো দেখতেছি না, তারা কোথায় গেছে। হঠাৎ করে বাগান থেকে একজন মালি আসে। মালি বলতেছে, কে ভাই তুমি? বলতেছে, ভাই গো, এখানে একটা বাড়ি ছিল, একজন মুরব্বী ছিল, একজন মা ছিল। বলে, হ্যাঁ মা ছিল, তবে এই বুড়া বুড়ির একজন সন্তান ছিল, সে সন্তানটা বইয়ের কথা শুনে দুই যুগ হয়ে গেছে, তার আর তার বাবা মাকে দেখে না। ঘটনাক্রমে রোগে আক্রান্ত হয়ে তার বাবা মারা গেছে, ওই বুড়ির স্বামী মারা গেছে। রোগে আক্রান্ত হয়ে বুড়িও কান্নাকাটি করতে করতে বুড়ির চক্ষু অন্ধ হয়ে গেছে, এমন অন্ধ হয়ে গেছে সে আর চোখ দিয়ে দেখতে পারে না। ভিক মাঙ্গে 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 খায়, টাকা পয়সা খানা পিনা চেয়ে চেয়ে খায়। যে খাবার দেয়, যদি কেউ কোনোদিন দেয় খানা খায়, যদি না দেয় না খেয়ে ঘুমায় যায়। ও ভাই, আমি জানি না তুমি কে, যদি তুমি ওই আমি যদি জানতাম ওই বুড়ির সন্তান যদি আমার চোখে কোনোদিন পড়তো, তাহলে আমার এই যে দেখতেছো কিসিটা, যেটা আমি আঙ্গুর গাছ আমি সাফ করে থাকি, এই আঙ্গুর গাছের এই কিসি দিয়ে আমি ওই বুড়ির সন্তানকে কল্লাটা দ্বিখণ্ডিত করে দিতাম। বলতেছে, আমি যদি পাইতাম তার কল্লাটা দ্বিখণ্ডিত করে দিতাম। বদমাস, এত বড় বদমাস, বইয়ের লোভে পড়ে, বইয়ের ভালোবাসায় লিপ্ত হয়ে বাবা মার মহব্বত সব কিছু ভুলে গিয়ে শ্বশুর বাড়ি পাড়ি জমাইছে। বাবা মাকে সে দেখে নাই, বাবা মারা গেছে, বুড়িটা কান্নাকাটি করতে করতে চোখটা অন্ধ হয়ে গেছে। খায় কি খায় সে নিজেও জানে না, চেয়ে চেয়ে খায়। এইটা যেই বলছে, তো ওই সন্তানের অন্তরে কি দাঁড়াইছে বলে। এবার নিজে নিজে বলতেছেন, আল্লাহ, আমি বড় আসামি, ওগো আল্লাহ, নিজে তওবা করতেছে। আস্তে আস্তে একবার দুইবার বলতেছে, ভাই আপনি তো রেগে গেছেন, আমি বলতে চাইতেছি ওই বুড়িটা আছে কোথায় আপনি জানেননি? বলে, হ্যাঁ, ওই যে গ্রাম দেখতেছেন, ওই গ্রামের অমক পাহাড়ের তলদেশে ওই বুড়ি, ওখানে একটি সাফরি ঘর বেনা, ওখানে শুয়ে থাকে, ওখানে থাকে। কেউ আশ্রয় দেয় নাই, ওই এক ব্যক্তি আশ্রয় দিয়েছে, কিন্তু পাহাড়ের তলদেশে। এটা যেই সময় বলছে, যুবকের কান্নায় জর্জরিত হয়ে গেছে এবং আল্লাহ পাককে বলতেছেন, আল্লাহ, মায়ের মোলাকাতটা করিয়া দাও আল্লাহ, আমি তো জাহান্নামের আসামি হয়ে গেছি, বিবি তারাই দিয়েছি, বাবাকে হারাইছি, আল্লাহ মা জেনে কোন অবস্থা আছে আমি জানি না, ও আল্লাহ আমার মায়ের মোলাকাত করে দাও। এইটা দোয়া করতেছে। নদীর কিনারে গিয়েছে, ওখানে অজু করেছে, অজু করার পরে সুন্দরভাবে আল্লাহ পাকের কাছে ইস্তেগফার তওবা পড়তেছে, দরুদ শরীফ পড়তেছে, ইস্তেগফার পড়তেছে, আর আল্লাহকে বলতেছেন, আল্লাহ, আমি হয়তো মাফের যোগ্য না, তবে তুমি আমাকে মাফের কাতারে আমাকে উঠাইয়া নাও। একবার দুইবার করতে করতে, একবার দুইবার করতে করতে ওই সময় ওই বুড়ির বাড়ির দরজার কাছে গিয়ে দাঁড়াইছে। যে অন্ধকার হয়ে গেছে, দেখেন যে অন্ধকার, এমন অন্ধকার, মা অজু করার একটা আওয়াজ আসতেছে। বুড়িমা অজু করার শব্দ পাইছে, সন্তান যে অজু করতেছে, অজু করার আওয়াজ আসে, অজু করেছে সুন্দরভাবে, নামাজে দাঁড়াইছে। নামাজে দাঁড়ানোর পরে ওই বুড়িমা আল্লাহ পাকের দরবারে হাত উত্তোলন করে বলতেছেন, আল্লাহ, ওগো মালিক, ওগো মালিক, আমি এমন একজন ইতিম অসহায় নারী,
আমার পৃথিবীতে আর কেউ নাই, আমার ওই একজন সন্তান ছিল আল্লাহ, যে সন্তানটা দূর পাড়ি জমাইছে বিবির কথা শুনে। ওগো মালিক, তুমি আমার সন্তানকে আমার বুকে এনে দাও। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। যেই দোয়া করতেছে আর কান্নাকারি করতেছে, এবার সন্তান ওই দরজার সামনে এসে যেই শুনছে কোনো মা আমাকে ডাকে, আমাকে পাইবার চায়, সন্তান কান্নাকাটি করা শুরু করে দিয়েছে। একবার দুইবার কান্নাকাটি করা শুরু করে দিয়েছে। দরজায় নক দিবে, নক দেওয়ার পরে বাবা কে বলে, মা গো আমি এসেছি, তোমার সন্তান গো মা। বলে, বাবা রে এই দরজা হাত দিস না বাবা, দরজাটা ভালো না, পড়ে পাথর দিয়ে আটকানো আছে, এই পাথরটা তোমার পায়ে পড়ে তুমি আঘাত বাবা, তোমার গায়ে লাগবে, হাত দিও না, আমি খুলে দিতেছি। মা অন্ধ বলতেছেন, মা তুমি তো অন্ধ, তুমি দেখবে কেমনে? বলে, আমি বুঝবো, কিন্তু তুমি হাত দিও না, তুমি কষ্ট পাবে। আল্লাহু আকবার, জোরে বলেন। মায়ের ভালোবাসা বাবা, মার ভালোবাসা এত বলে শেষ করা যাবে না। বলার পরে দরজা খুলে দিয়েছে। যেই সময় মায়ের কাছে গিয়েছে, মায়ের কাছে গিয়ে বলতেছে, মা গো আমি এসেছি, আমাকে তুমি মাফ করে দিও। বলে, বাবা রে তুই মাফ চাইতেছো কেন? তোমাকে মাফ করা লাগবে না, আমি তোমাকে আগেই মাফ করে দিয়েছি, বরং সে আল্লাহ পাকের কাছে দোয়া করে করে আমি তোমাকে আমার কাছে পেয়েছি। আল্লাহু আকবার, জোরে বলেন। ও দুস্তার বুজুর্গ এই কথা বলছেন, বলার পরে বলছেন, বাবা রে তুমি খাইছো নি, তুমি এত শুকায় গেছো কেন? তোমাকে দেখতে এত শুকনো লাগতেছে কেন? বলে, কেন মা তুমি বুঝলে কেন? কিভাবে বলতেছে, আমি তোমাকে গায়ে হাত দিতেছি, বুঝতেছি তুমি শুকায় গেছো। আল্লাহু আকবার, জোরে বলেন। ও দোস্ত, মাকে ফালায় দিবা না ইনশাআল্লাহ। এই জন্য মায়ের ভালোবাসা সব চাইতে অন্তরে বেশি রাখা চাই এই জন্য যেটা আমি লাস্ট ফিনিশিং, যেহেতু প্রধান আকর্ষণ এসে গেছে, আমি লাস্ট ফিনিশিংয়ে একটা কথা বলি। কাবার ভালোবাসা গোয়ালের অন্তরে দিয়েছে কে? গোয়াল বলতেছে যে হজরত আমি দেখি দুধ দহন করতেছে, পারে না, ওরা দুধ দহন করতে পারে না। সে আমি বলতাম, দাঁড়ান, ইশারা দিয়ে, আমার তো আমি বাংলা পারি, আরবি তো আর পারি না। ওই ঘরের ভিতরে গেছে, গিয়ে ওখানে বলতেছেন, দেন আমাকে একটা রশি দেন। রশি দিয়ে পা বেঁধেছে, বাঁধার পরে দুধ দহন করতেছে। দুধ দহন করে ইতিপূর্বে যা দহন করেছে তার মানে ডবল দুধ দহন করেছে। আল্লাহু আকবার, জোরে বলেন। যে ডবল দুধ হয়েছে, এবার যে মালিক দিয়েছে, কি দুধ নাই, এত তো আমরা দহন করতে পারি না। বলে, তুমি কোথায় থেকে এসেছো? বলে, আমি একজন কাবার মহাব্বতে, আমি কাবা দেখতে এসেছিলাম, কিন্তু ঘটনা করে আমার কাছে কোনো টিকিট ফিকিট নাই, এই জন্য আমি সমুদ্রে ঝাঁপ দিয়েছিলাম, আপনার বাড়িতে এখানে এসেছি। বলে, তোমার আমি টিকিটের সব ব্যবস্থা করব। আজ থেকে তুমি আমার বাচ্চাকে আগে সামাল দাও, আমার গাভীর ফার্ম আছে, ওই ফার্মের তোমাকে ডাইরেক্টর বানাবো, ম্যানেজার বানাবো। আজ থেকে তুমি আমার ওই দুধের ফ্যাক্টরির মালিক হবা তুমি। আল্লাহু আকবার, জোরে বলেন। আর তোমার বাড়িতে যারা আছে, তোমার সন্তান আদি যে যেখানে আছে, সবগুলোকে আমি নিয়ে আসবো। এই কথা বলেছে, টিকিট কেটে সবগুলো নিয়ে এসেছে। ওগো হজরত, আমি এই জন্য আমি মক্কায়, আমি এখন আরবি সেজে বসে আছি, আমার কোনো টাকা পয়সা লাগে নাই, আমাকে আল্লাহ অনেক টাকা এখন দিয়েছে। আল্লাহু আকবার, জোরে বলেন।